পাগল দেখতে লাগছে না? কাজ করে করে পুরো হাঁপিয়ে গিয়ে পুরো পাগল হয়ে গেছে, দেখুন পুরো পাগল লাগছে আমাকে। এতে যা লাগুক গে যাক, পাগল পাগল, পাগলকে পাগল লাগবে, এতে আবার অবাক হওয়ার কি আছে। তো যাই হোক, সকালে সব কাজ হয়ে গেছে, পুজো পাঠ সব কমপ্লিট, মানে আমি করিনি, কচিদাই করেছে। ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে। আর ওইখানে দেখতে পাচ্ছেন বিছানা তোলা হয়নি, মানে বিছানা তোলা মানে বাসি বিছানা ঝাড়া হয়ে গেছে, কিন্তু চাদর মাদর ঘেটে ঘুটে একাকার করছে। দেখুন শিবা আর ছুটকি ওদের হচ্ছে ওইখানে। কি করব বলুন, আর করে না, কারণ চাদর চেঞ্জ করবো, তো চাদর চেঞ্জ করব, ওই জন্য। ওরে বাবা রে, স্পেস নেই, চাদর চেঞ্জ করবো, ওই যে যা খুশি করে না। আর এদিকে আমাদের দু পায়ে বাচ্চা ঘুমাচ্ছে, আর নিচে হচ্ছে আমার মহারাজ ঘুমাচ্ছে, মানে আমার ভোলা ঘুমাচ্ছে। এবার উঠবে স্পার্কি উঠবে। স্পার্কিকে আমি হচ্ছে এখন ময়দা মেখেছি, তা ও ময়দা খেতে খুব ভালোবাসে, তাই ওকে একটু দেবো ময়দা। আর স্পার্কি ব্যাক ক্যামেরায় ময়দা মাখা হয়ে গেছে, ময়দা মাখলাম। আর এক্ষুনি সেদিনকে তোর বাবা দুটো মোচা পেরেছে, আবার এই একখানা মোচা এখন ওই কলা গাছ পড়ে গেছে, তাই জন্য মোচা কাটা হলো। তা ভাত আর করলাম না, আজকে ওর বাবাকে অফিসে রুটি দেবো। এখানে হচ্ছে সাদা আলুর চচ্চড়ি হচ্ছে, চচ্চড়িটা হয়ে যাক তারপর দেখো, কারণ এখন খুলে খালে লাভ নাই, ঠিক আছে। তো এই রুটি আর এইটা হবে, চা হবে। কী হচ্ছে, উঠে এলি কেন? তারপর আমি বেলায় আসছি আপনাদের সঙ্গে বকর করতে। আমার হচ্ছে টিফিন রেডি। আজকে ওই যে কী বলো ওটাকে, সাদা আলুর তরকারি, কিন্তু সাদা হয়নি, একটু লাল, কারণ একটু লঙ্কা গুঁড়োর ছেলে পছন্দ করে। আর ওই রুটি হয়ে গেছে, ডিমের পোচ, আর এটা একটু কফি হয়েছে, কফি এখনও ঘাটা হয়নি, ঘেটে দেবো। আর এই যে দেখুন নন্দী আর ফিরিঙ্গি, বাবা আমার স্পেস নেই রে। এখন হচ্ছে বেজে গেছে, বেজে গেছে হচ্ছে 8:10। কচিদা রেডি, জামা কাপড় বেরিয়েছে, কচিদা এক গাদা কেচেছে, আবার এক গাদা বেরোচ্ছে, বুঝেছেন। কচিদা রোজই খেয়েছে, তাই মিথ্যে কথা কেন বলবো। তাহলে চলুন খেতে দিয়ে দিই। আমার স্নান কমপ্লিট হয়ে গেল। সকালবেলা তো দেখলেন তোর বাবা চলে গেছিলো। তারপরে এখন কটা বাজে দেখুন, দেখতে পাচ্ছেন, এখন বাজে হচ্ছে 12টায় আমার বাচ্চাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাচ্চারা ওখানে শুয়ে আছে, কারণ এবার ওদের ঘরে তুলবো, কারণ খাইয়ে দাইয়ে দিয়েছি, দিয়ে এবার ওদের ঘরে তুলবো। ওই বারান্দায় রয়েছে ভোলা, আর এখানে রয়েছে আমার শিবা। আমার শিবাকে কি সুন্দর ঘুমাচ্ছে। ওর এই জায়গাটা কি ভালো লাগে, ঠান্ডা তো, আমার রান্নাঘরটা ঠান্ডা, ঘরগুলো তো গরম, কিন্তু রান্নাঘরে আমার খুব ঠান্ডা। তা যাই হোক, আমার রান্নাবান্না বলতে এখনও ডিম ভাজা বাকি আছে, সেটা ডাল, ডিম ভাজা, আলু ভাজা হয়েছে। সকালে তো দেখলেন রুটি তরকারির ভিডিও করবো, কি আরেকজন সকালবেলা দেখেছেন ঘুমাচ্ছে, এখনও দেখুন ঘুমাচ্ছে, কারণ কম্পিউটার ক্লাস থেকে এসে রুটি তরকারি খেয়ে শুয়ে পড়েছে। এতক্ষণ ফোন ঘাটলো, রুটি তরকারি খেলো, আর আমসত্ত্ব খেলো, খেয়ে শুয়ে পড়েছে। যাই হোক, আপনাদের আমি একটা জিনিস বলতে ওই দুটো বেডশিট নিয়েছি, আর একটা ওই ছেলের নিয়েছি, স্পেস নেই, ভিডিও করতে পারি না। ওর বাবা, ওই দুটো বেডশিট আর ওই একটা ট্রাক স্যুট ছেলের অ্যামাজন থেকে অর্ডার করা হয়েছিল। আর আমার একটা কাজল পেন্সিল, ল্যাকমির, আমার কাজল পেন্সিলটা শেষ হয়ে গেছে, তা আমি নেবো না, আমি কাজল পেন্সিল অর্ডার করিনি, ছেলে জোর করে করেছে। তো যাই হোক, চলো চাদর দুটো কেমন হয়েছে বলো না। একটা আমার পছন্দ হয়নি, দিয়েছিলাম নেভি ব্লু, দিয়েছে কীরকম ছাতার মাথা কালার, ওটা আমার পছন্দ হয়নি। আর একটা একটু মানে পছন্দ হয়েছে, ওটা পছন্দ হয়। তা ওর বাবাকে আজকে সকালে বললাম যে আবার দুটো চাদর আমি ভালো অর্ডার দেবো। তো যাই হোক, চলুন চাদর দুটো কেমন হয়েছে দেখে বলবেন। আমি এখনও স্নান করেছি, শুধু জাস্ট কিছু করা হয়নি, মাথাটা জাস্ট আসছি, আপনাদের কাছে এলাম চাদর দুটো একটু শেয়ার করবো বলে। খুলে দেখে নিয়েছি, একদম যে প্রথম খুলছি তা না, খুলে দেখে নিয়েছি, কারণ এসছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। তা চাদর দুটো পাতবো বলে তাহলে একটুখানি দেখে। আমার আলমারির অবস্থা খুব করুণ জানেন তো, কারণ রোজ যাত্রা করি আর রোজ জামা কাপড় টেনে পরি, ওই জন্য আমার আলমারির অবস্থা খুব করুণ দশা। মা এইটু লাগছে কেন আমার, এইটু আলমারি খুলবো কি, আলমারি দিয়ে সব পড়ে যাচ্ছে। মা আর চাদরগুলো কোথায়? ঠিক আছে দাঁড়ান, আমি বের করে নিই, আপনারা দেখলে বলবেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন, দাঁড়ান লাইট জ্বালিয়ে, সব পড়ে যায়, কারণ আলমারিতে রাখার জায়গা নেই। আর আমার ঘরে আলমারি রাখার জায়গা নেই, মানে আমাদের ঘরটা তো খুব একটা বড় না, এই খাট কিরকম গোলা আছে কেন বলুন তো, চারিদিকে রোদ্দুর আসে বলে নাকি। আর আমার একদম একটুও জায়গা নেই আমার ঘরে, দেখেছেন, যে আমি একটা এক্সট্রা আলমারি কিনবো না, আমার একদম জায়গা নেই, কোথাও জায়গা নেই।
কিছু মানে করার মতো আর কিছু এক্সট্রা ফার্নিচার আর কিচ্ছু করতে পারবো না। ছেলের ঘরেও তাই, রান্নাঘরটাই বলে না যে মানুষকে ভগবান যত দেয় ভগবান মানে মানুষের তত মানে আরও চাহিদা হয়। তা আগে তো শুধু বারান্দাতে গ্যাস পেতে রান্না করতাম, এখন ভগবান রান্নাঘর দিচ্ছে, তাও ওর বাবাকে বলি রান্নাঘরটা একটু বড় হলে ভালো হতো। তো যাই হোক, ছেলের ঘরেও কোনো জায়গা নেই, কোনো দেয়ালই ফাঁকা পাবেন না যে একটা জায়গায় কিছু আমি রাখবো। তো যাই হোক, চাদর ভেবেছিলাম চাদরগুলো দেখিয়ে চাদরগুলো বিছানায় পাতবো, কিন্তু ওই যে করে ঘুমিয়ে আছে, কী পাতবো। তো চলো ব্যাক ক্যামেরায় চাদর দেখাই, আর আমার বকর বকর শুনতে হবে না, এর বকর বকর জীবনে জিন্দেগিতে খতম হবে না, একেবারে ওপরে গেলে। ঠিক আছে, এই যে চাদরগুলো, এই যে এই চাদরটা আমার একদম মানে না, এই চাদরটা আমার একদম পছন্দ হয়। এই চাদরটা কী সুন্দর দেখাচ্ছিল জানেন, কিন্তু চাদরটা দিয়েছে কীরকম দেখুন। এই দুটো হচ্ছে পিলো কভার আর এইটা হচ্ছে বেডশিট। তা আমাদের ওর বাবা বলছে ভালোই হয়েছে, তোমার ঘরে যে চাদর নোংরা করে বাচ্চারা, তোমার এই কালারই ঠিক আছে। তো যাই হোক, মনে হচ্ছে পাতলে খারাপ লাগবে না চাদরটা, দেখা যাক কীরকম লাগে। তা ভেবেছিলাম পেতে দেখাবো, তো যেদিন পাতবো সেদিন দেখাবো। এই তো সকালে আপনাদের বললাম না পিঙ্ক পিঙ্ক কালারের একটা চাদর পাতা ছিল, ওই চাদর আবার তুলে দিলাম, দিয়ে আবার ওর বাবা এই চাদর কেচে গেছিলো, এই চাদর পাতলাম। মানে আমাদের ঘরে চাদর খুব লাগে। একটা আমার এই কালারটা পছন্দ হচ্ছে, আমার এই কালারটা, এইটা এই চাদরটা, এটা ছেলেকে দেবো, এটা ছেলের ঘরে পাতবো, আর ওইটা আমাদের ঘরে পাতবো। কি বিশাল বিশাল চাদর বাবা, আর তেমনি বিশাল বিশাল বালিশের কভার। আর আমাদের তো মাঝারি সাইজের বালিশটা থাকে, বেশি বড় বালিশ তো ইউজ করি না, কী হবে ধাপসা ধাপসা বালিশ, যেটা ন্যাচারাল নর্মাল হয় ওই রকমই বালিশ। তো এই চাদরটা ভালো লাগছে, এই চাদরটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমার ছেলেকে দেবো। আর ওইটা পুদনি চাদরটা ওটা আমি নেব। ঠিক আছে, কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। ঠিক আছে, আপনাদের কোনটা ভালো লেগেছে। তাহলে দেখলেন তো, আর ট্রাকস্যুটটাও দেখে নিন, ছেলে দেখাবে ট্রাকস্যুটটা, ওর ওখানে রয়েছে, ওর শোকেসে রয়েছে। তাহলে কেমন হয়েছে, ও কাটে না, স্পার্কি কাটে। কাজল পেন্সিলটাও এই মুহূর্তে দিয়ে গেল না, এখনই দিল। তা কাজল পেন্সিলকে প্যাক করেছে দেখ না, জানা একেবারে কত দামি জিনিস এসেছে। হ্যাঁ তুই হাতছি দিয়ে থাক। কি আছে, ল্যাকমি আইকনিক ইনস্টা কুল, ভালো হয়েছে। কত নিয়েছে? 250 টাকা দাম, নিয়েছে 140 টাকা। বাহ, ভেরি গুড। তাহলে কোটা কমপ্লিট। আর কত টাকা পাবো? আচ্ছা খল। সেই সেম জিনিস যেটা আমি দেখেছিলাম সেই রকমই নিয়েছি। টাটা, বাই বাই। ভিডিও এখানেই শেষ হলো। প্যাচকা পুচকিদের নিয়ে নিই, চলো আমার চলে এসো।